আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? তো নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আমি যে নতুন জার্সি ইভেন্টে এসে যখন একটা জার্সি বের করছি এবং এটা কোন জার্সি আমি বুঝতে পারতেছিলাম না। সো তোমরা একটু বলে দিও কমেন্টে এটা কোন জার্সি। তো আমি কালু মামার গ্রুপে এসে বললাম, কালু মামা আবার সিএস স্টার্ট দিয়েছে। আমি বলেছিলাম কি এই জার্সি দিয়ে আজকে একটা সিএস খেলবো। তো সিএসে চলো, তো গাইস সিএস এসে বললাম। তো ফার্স্ট রাউন্ডে শটগান নিব। আরে আর কিছু নিতে পারলাম না, ধেত্তে রে কি। তো চলো গাইস একটা বনফায়ার মেরে যায়, দেখি ওরিয়নটা অ্যাক্টিভ করতে পারি কিনা। তো ওরিয়ন অ্যাক্টিভ আরে ভাই রে ভাই সাইরা দিল, তা ওরিয়ন অ্যাক্টিভ হইতেছে না, মনে হয় এই অবস্থায় নিয়ে যেতে হবে। না না, ও অ্যাক্টিভ হয়েছে, ও হইছে। চলো গাইস তাহলে যাওয়া যাক। গাইস আমরা তোমার কমেন্টে বলবো আমার এই কমেন্টটা মানে আমাদের মানে ড্রেস আপটা কেমন লাগছে তোমাদের কাছে। 10-এর মধ্যে কত দিবা তোমরা। একটু ঘুরে যে দিক দিয়ে বোমটা নিয়ে যাই। হ্যাঁ, এদিকে একটা মামারে দেখছিলাম এখান দিয়ে আসতে, এই যে মামাই। আরে ভাই পিছন দিকে আবার কেডা মারে, ওই দিক পিছন দিকে আরেকটা। এই দিক টুস টুস করে মেরে দিছে আমার প্লেয়াররা। তো গাইস ওটা কোথায়? কিরে, তো কোথায়? আরে ভাই আবার কই দিকে মারে, কি রে ভাই, আবার কই দিকে মারস তোরা ভাই? ওই যে দি, তারা একটা টোপ্পা দিব এ টোপ্পা। আরে রে ভাই আমি টোপ্পাই দিতে পারতেছি না, ওরা এখানে টোপ্পা দিয়ে দেয়। ঠিক আছে, নো প্রবলেম। এর পরের বার আমি আবার টোপ্পা দিব। এই দিক আবার আমারে টুকি দিয়ে কেটা। ও উপরে তুমি চান্দু, তোমার এবার টুকি দিমু। আরে ভাই দে তেরিগে রিলোডে বসে দে কিলও পেলাম না। তো গাইস এই রাউন্ডে কিল পাইলাম না আমি, খুবই দুঃখজনক একটি ব্যাপার। তো সেকেন্ড রাউন্ডে এসে পড়ছি। এই রাউন্ডে নিব ইউএমপি। দিছে নাকি? ও ইয়েস, ইউএমপি দিছে। তো গাইস দেখা যাক এই রাউন্ডে কত কিল করতে পারি আমি। বনফাইটের মধ্যে আর ওই যে ম্যাপে দেখলাম একটা গান দিছে, ওই যে ওটার নাম জানি কি, তোমার একটু কমেন্ট বক্সে বললো তো ওটার নাম কি গানটা। হ্যাঁ এই গানটা, তো এই গানটা নিব আমি, অবশ্যই এটা নিব। এটা লং রেঞ্জে যে ড্যামেজ দেয় ভাই রে ভাই, বইসা যদি মারি ভাই রে ভাই মাথা নষ্ট ড্যামেজ গুলো দেয়। তো চলো যাই। কিরে চান্দু, তুমি দি হেনে এসে পড়ছো, হেনে আবার ডেজার নিয়ে আইছে বাবা রে, এটা দি রাইস্টার। চলো গেছে রাইস্টার গ্রাম মারি। ওই দেখো রাইস্টার দি হুনে, এই ধাপ্পা। রাইস্টারে ধাপ্পা দিলাম, রাইস্টার ভাইবাদার কোন জায়গায় রে? শর্ট ডিজার ডানি, ইয়েস নিছি। ওই দেখ রাইস্টার ভাইবাদার, এই কিরে পিছন পিছন দিকে ভাইবাদার আয় পড়ছে। ও মাই গড, ওই যে একটা ভাইবাদার। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। ভাইবাদার দুই সাইডে দুইটা। আল্লাহ, এই না না। আরে শেট, গাইস আমারে পঙ্গু বানাই দিছে, মানে ল্যাংড়া বানাই দিছে আমারে। আয় রে আমার কট গানটা নিয়ে পেলো। ও গাইস মাথায় আসলো গানটার নাম কট গান, ওটার নাম। তো গাইস যদি আমার গানের নামটা যদি ভুলও হয় তাহলে আমাকে একটু কমেন্টে তোমরা বলো। তো গাইস এখন আমরা আমাদের একটা প্রো লেজেন্ড বিটুকের গেম প্লে দেখছি। এটা হচ্ছে যে আমাদের কালু মামা, মানে বিশ্ব সেরা প্লেয়ার। তো আমাদের বিটুকে যাইতেছে খুবই এগ্রো, আর এটা আমাদের কালু মামা কি করতেছে হেলমেট পরে। ওই দেখ আমাদের কালু মামা শেষ হয়ে গেছে। ভাই রে ভাই কালু মামা শেষ। ওই দেখ ডিজাইন ওয়ান টেপ মারার চেষ্টা করলো কিন্তু পারেনি ভাইটি। দেখা যাক এখন কি হয়। এই দেখ আসলো, ওই দেখ আল্লাহ আল্লাহ। আরে ভাই আমি তো মনে হচ্ছে এবার শেষ। কি ভাই কি হেডশটটা মারলো আমার এই প্রো লেজেন্ড বিটুকে। ও মাই গড, আই দেখ কি পুরো আমার বিটুকে, চিন্তা করো গাইস। তো গাইস এই রাউন্ডটা আমরা নিয়ে নিলাম। তো পরের রাউন্ডে আসলাম। এই রাউন্ডটা আবার ইউএমপি নিব আমি। ইউএমপি গ্লোয়াল নিই, তো এই যে মাশরুম নিই, সবাই মাশরুম আর বলটা নিই। বলটা অনেক কামে লাগে, যদি বিয়ার র্যাঙ্কের মধ্যে বলটা হয় তাহলে ড্যামেজ অনেক কম পড়ে। আর যদি সিএস নিই, এটা আবার সিএস আবার ড্যামেজ দিলে আবার মানে ভেঙে যায় বলটা। এটা কেমনে কি জানি না, বাদ দাও। আমি আমার গেম প্লের মধ্যে মনোযোগ দিই, তোমরা আমার গেম প্লেটা দেখো। কালু মামা গেল কই? কালো মামা কোন ওদিক দিয়ে গেছে, ওই বাবা রে কালো মামা কোন দিক দিয়ে যাইতেছে। চলো গাইস এমপি 40টা নেওয়া যাক। একটা গ্লোয়াল কমতেছে, গ্লোয়ালটা নিয়ে ফেলি। আর না, গ্লোয়াল এসে পড়ছে আমার কাছে মাম্মা। এলো এমপি 40টা, আর নিয়ে ফেলছি। কি মাম্মা তুমি তো নিতে পারলা না মাম্মা? ওই দেখ চান্দু তুমি এনে মর মর মর। আরে মরলো না শালাই। তো গাইস দেখি কি করা যায়। এই শালাই তো মরলো না। আর এটা তো মাইরে দিছে, ইচ্ছে বল হয়েছে গাইস। ওই দেখো, এই ইয়েস। ওই দেখ রাউন্ড শেষ হয়ে গেছে গা। বাহ ভালো তো। তো গাইস পরের রাউন্ডে চলে যাই আমরা।
এটা চতুর্থ রাউন্ড, এই রাউন্ডটা যদি জিততে পারি আমরা আমরা উইন হব। তো ইউম্পির বদলে নিউ উডপেকার, আর আমাদের আর্মারটা করতে পারলাম না, দেখতে রেখে কয়েন কম। সো চলো যাওয়া যাক আমাদের, মানে আমাদের কি করতেছি, মানে আমাদের রাউন্ডে। ভাবতেছি ওদিক দিয়ে ঘুরে যাবো, চলো গাইস ওদিক দিয়ে ঘুরেই যায়। হ্যাঁ ওদিক দিয়ে ঘুরেই যাবো। MP40 ম্যাক্স করে নিয়ে যেতেছি। ওই যে চান্দু একটা মনে হয়, চান্দু, ওই যে কালু মামা দিয়ে আমার ব্লগে, কালু মামা চলো চান্দুরে পিড়ায়, ওই দিকে আরেক চান্দু দিয়ে ওই সাথে লো গাই, চলো গাইস আগে টুকি দি, টুকি টুকি, আহারে লাস্ট টুকিটা দিতে দিল না। চান্দু কই গেলা তুমি? চান্দুর হেডা লাগতেছে না, কালু মামা কিছু একটা করো। ওকে ভাই, করছি কিছু একটা। এই তো করো কিছু, আমি আছি তোমার সাথে। আর মইরো না, মরে গেলে আবার শেষ কালু মামা। আরে এক নাম্বার মারা গেছে, ধেত তেরি হেডই লাগে না এটার। আরে ভাই লাগ রে ভাই, হইব না মা। ওই দেখ একটা চান্দু দিয়েছে, কালু মামার মাথা দিতেছে, এত বড় সাহস আমার, কালু মামারে মারবো। এই শালা, এই নে ধাপ্পা দিলাম তোরা, ধাপ্পা। তো গাইস হ্যাঁ একটু দেখো ফুটবলটা হয়ে আমি তাকে রিয়াই দিতে গেছিলাম আর কি হয়ে যায় দেখো গাইস, মানে হঠাৎের মধ্যে মানে ব্যাঙ্গা জায়গা তো। লাস্ট অপশন 3 নাম্বার ছিল, 3 নাম্বার মারা যায়। তো এরই মধ্যে তারা একটা রাউন্ড নিয়ে ফেলে আমাদের কাছ থেকে, কিভাবে জানি না আমি। মনে হয় আমাদেরই ম্যাচে একটু ভুল ছিল, তো আবার ইউএমপিটা নিয়ে ফেললাম আর ডেজার্টটা নিলাম। ভাবতেছি এবার এই রাউন্ডে বিটুক হয়ে যাবো, মানে সরি বিটুক বলছি রাইস্টার হয়ে যাবো আমি। চলো গাইস রাইস্টার হয়ে যাই, না ডেসার্ট তো এমন এক্স, তার মানে এমন এক্স হবো আমি। চলো গাইস। তো আমাদের রাউন্ডটা শুরু হয়ে গেল। তো ফার্স্টে দেখি ট্রাকের পিছনে কভার নিব, ডেজার্ট হাতে নিই। আরে ভাই ভালো করে ডেজার্টটা, না রে ভাই পিছন যেতে হবে মনে হতেছে। আরে ভাই গ্রেনেড মারছে রে ভাই, পালা ভাই, পিছনে পালা, পিছনে পালা ফাস্ট। ওরে ভাই পাসছি। তো গেছে একটু ওয়ান টাইম মারার চেষ্টা করি। আরে ভাই, আরে ভাই 1 নাম্বার মারা গেল আবারও। ওই দেখে শালা নিচ থেকে কেটে মারস রে। আয় রে ভাই পুরো লো এসপি করে দিছে আমার। আরে ভাই তো মেডিকেটেরও রাউন্ড নাই, এটা হচ্ছে ইনহেলার রাউন্ড। এলো এলো ধাপ্পা কাকা, কাকা আমি এই পিছনে আছিলাম কাকা, আবার তুমি মেশিন পাঠাও না। ওই দেখ আরেক কাকাই দেখাইতাছে। কাকা আসসালামু আলাইকুম, পুরা হেড। কি রে ভাই, কি ভাই এটা কি? ওই দেখ এই নাটিকার ছেলেটা নিচে আসিল। আচ্ছা এবার বুঝছি, আমাকে হেডশট মারছে এইভাবে না, সমস্যা নেই, ওয়েট এই রাউন্ডে আবার খেলবো ইউম্পিয়ার বেকার। তো গাইস চলো ওদের পাছাটা লাল করে আসি, আবার নিজের পাছা জানি লাল করে আসি না, এটাও খেয়াল রাখতে হবে। রাউন্ডটা ছাড়ে না কে, কতক্ষণ লাগবে রে ভাই? কালু মামা আমার সাথে সাথে চলো। কালো মামা আবার একটু বেশি রাশ করতে পাগল, পাগলা গরুর মতো রাশ করে দেয়। ওই দেখ কালো মামা M590 নিছে। কালো মামা সাবধানে খেলো। এই সাইড দিয়ে যাই, এই সাইড দিয়ে গেলাম, রাশটা খুব করা হবে। যাই গেলাম গেলাম। ওই দেখ চান্দু দি, হ্যাঁ নে কি চান্দু ভাইয়া, এই যে দেখ কি রে, আর কত টাইম দিতে আল্লাহ আমার পাশা লাগবে দিল। আল্লাহ এই লো। আরে ভাই হেড লাগ ভাই, হেড লাগ। আরে ভাই আমার কিলটাও চুরি করে হেড লাগ ভাই। আরে ভাই কি রে ভাই, ভাই আমার পঙ্গু করে দিল কেমনে? ভাই চাইছিলাম তো করে পাশা লাল করতে, পাশা লাল হইতেছে আমার। ওই দেখ মেশিন পাঠাইছে, কেটারে পাঠাইছে, সে অনেক ভালো প্লেয়ার, অনেক প্রো প্লেয়ার। আই ভাই সব টিদি মরে গেল, লাস্ট প্লেয়ার আমি। কি রে ভাই, আরে ভাই রিভাইভ তো দিদি, কেড়ে রিকোয়েস্ট পাঠাইলো। আরে ভাই মারা গেল, মারা খেলাম রে, তেরে কঠিন একটা মারা খেলাম। যাই হোক, 3 রাউন্ড হয়ে গেছে গাম। না এবার তো একটা বিটুকের মতো খেলা দিতে হইব আমার। কালু মামা চলো এবার ওদের একটু খাইয়া দিই চলো। ফুটবলটা নিই, গ্রেনেড নিই, এটা নিই, ওটা নিই, কত কিছু নিয়ে ফেললাম। গাইস চলো এবার একটা বিটুকের মানে সরি এমআক্সের মতো গেম প্লে দিয়ে আমি। আরে ভাই রাউন্ডটা ছাড়, এই তো রাউন্ড ছাড়ছে, চলো কালো মামা অ্যাটেক, আজকে ফাড়াই ফুড়ে হলাম সব টিরে। আজ একদিন হবো কি আগে না, জয় বাংলা মুক্তিযুদ্ধ আজকে।
কিন্তু কত নাম্বার মুক্তিযুদ্ধ হে জানি না আমি, সরি। কিরে বল হয়ে আছে এবার দেশে কেন কেন? ওই দেখ লাল চিহ্ন উঠে রয়েছে। কিরে উপরে নি কিরে যাই দেখি তো। কিও কাকুরা উপরে নাকি তোমরা? আরে কাকু মেরো না। আসসালামু আলাইকুম কাকু। কি ভাই, এত হেড দিলাম ভাই তাও লাগলো না। এটা আবার কেমন কথা রে ভাই। ভাই শেট মারা খেলাম। তো দেখি আমার প্লেয়াররা কত প্রো লেজেন্ড, আমার এক একটা পিটুকের রাইস্টার, তারপর ট্রিপুলার, কতগুলো ভাই রে ভাই। এইসব প্লেয়ার যদি যে টিমে থাকে সেই টিম না জিতে পারে মানে হাইরা তো যায়। এটা সরি, এটা ভুল বলে ফেলছি, আর না হেরে পারে। তো দেখি আমাদের এই প্লেয়ারটা কি করে। ওই দেখ কি লাফ, তারই মধ্যে হেড লাফের মধ্যে, এবং আরে কিলটা নিতে পারলো না বেচারা। 3 নাম্বার কিল চুরি করেছে, আমি তো তাকে প্রো বলেছেন ভাবছিলাম। যাই হোক, ফিনিশ দো মামা। এই ল্যাংড়াটা কতক্ষণ লাগবা? ও দেখ ল্যাংড়াই কেমনে, ল্যাংড়াই কেমনে। যাই হোক দেখি আমাদের 3 নাম্বার কত উপর। ও মাই গড, 3 নাম্বার মেরে ফেলছে এবং এই রাউন্ডে এইচ করে ফেলছে। ও মাই গড, এটা তো অস্থির। তো গাছ ইতিমধ্যে আমাদের গেম প্লে শেষ। তো আমরা একটা ভাবলাম কি একটা কাস্টম খেলুম। তারই মধ্যে দেখি কে যেন আমাকে গিফট পাঠাইছে। আমি খুশিতে লাভ দিয়ে সেটার উপর ক্লিক করে দেখি এর একটা ব্যানার ছিল। ভাই রে ভাই, এটা যেই পাঠাই রাখো ভাই, কামটা ঠিক করো না ভাই। এটা কি করলা ভাই, মনে আশা করে আসছিলাম কত। তো আমি আমার হিরো আলমের কিবোর্ডটা বের করে ভাইকে বললাম, ভাই কাস্টম খেলবা? তো ভাইয়ের কোনো রেসপন্স নাই। কি বলে তারপর আমি আমার মেল বেসটা দেখলাম, তো ওটা দেখে বাবার জ্বলে উঠলো শরীরটা। তো কালো মামা তাও কিছু বলে নাই, আমি আবার একটু চেক দিলাম, তাও কিছু বলে নাই। আমি কিছুক্ষণের মধ্যে দেখলাম সে লিভ নিয়ে ফেললো আমার গ্রুপ থেকে। তাই আমি ভাবলাম মানে কালো মামা খেলবে না। তারপর আমি তাকেই অ্যাড দিলাম যে আমাকে ওই কষ্টদায়ক গিফটটা দিয়েছে, খুবই কষ্ট। তো তাকে আমি ডাইরেক্ট, সে আমি জানি সেই কাস্টম খেলবে, তো তাকে আমি আর দেরি না করে ডাইরেক্ট কাস্টম রুমে নিয়ে গেলাম। আমার কাছে সেভ কাস্টমার ছিল, সেই সেভ কাস্টমে নিয়ে গেলাম। আর আমার হিলো নামের কিবোর্ডটা বের করে মানে পাসওয়ার্ড দিয়ে ক্যারেক্টার চেঞ্জ করে এবং স্টার্ট দিয়ে দিলাম। তো আমাদের গেমে ঢুকাইতেছে। তো গাইস গেমে ঢুকে গেলাম আমরা। গাইস আমার মুখটা দেখো, ফেস ওয়াশ, আমার মুখটা দেখো, আমি কালকে ক্রিম মাখছিলাম তাই জন্য একটু সুন্দর সুন্দর লাগতেছে আমার ফেসটা। তো ফার্স্ট রাউন্ডে ডেজার এম10 আর রুট প্যাকে নিয়ে নিলাম। তো গাইস তোমরা দেখো এই রাউন্ডে কিভাবে একটা রাইস্টারের মধ্যে একটা গেম প্লে দিই আমি, মানে মাথা নষ্ট একটা গেম প্লে দিই তোমাদের। তোমরা দেখো সামনের দলে যে মামা আছে, কালা মামা নয় কি মামা জানি না, জাইঙ্গা মামা মনে হয়, জাঙ্গে মামারে কি পিটাই দিই তোমরা দেখো। জাইঙ্গা মামা আমি আইতেছি দাঁড়াও। খুবই মুভ অস্থির লেভেলের একটা মুভমেন্ট দিয়ে যাইতেছি হ্যাকারকে মারতে। গাইস তোমার তালি না বাজিয়ে কিন্তু হবে না গাইস। গাইস তালি বাজো, এলো হেডশট, আরে ভাই এলো হেডশট, আরে ভাই এলো, আরে ভাই এলো, আরে ভাই সেটি আর এলো। কি রে ভাই, আমি দি বড় হয়ে গেলাম। কি রে জাইঙ্গা মামা, তুমি কি কোন জায়গা পড়ে এলা যে আমার হিট লাগে না? তোমার জায়গার কারণে আমার হিট লাগতেছে না, কিছু একটা ব্যাপার আছে এখানে। এই আরে শালার, এটাও লাগে না। আরে তো গাইস আবারও যাই। এলো একটা হেডশট দিমু, এখন একটা শট দিম। আইতে রে কি আমার দিকে এলো একটা শট, এলো। ভাই কইলাম তো আমার গেম প্লের উপর মানে আমি অহংকার করি না কোনোদিন, এটাই সমস্যা। আমার গেম প্লে এত মারাত্মক যে আমাকে ছোট পিচ্ছিল মাইরা দেয়, মানে মানে আমি মাইরা দিই। আমি অহংকার করি না, আসল কথা হলো আমার গেম প্লে এত ভয়ঙ্কর গেম প্লে। তো গাইস এই রাউন্ডে ভাবলাম কি একটা জাম্প শট দিয়ে হিট মারবো। তো যদি আমি জাম্প শট দিয়ে মারতে পারি, তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবা, বলে দিলাম কিন্তু, কোনো চোরানমি নয়। এই ভিডিওটা লাইক করে দেবা কিন্তু, তাহলে যদি আমি জাম্প শট দিয়ে মারতে পারি ওদের। তো গাইস কথা আর দেরি নয়, চলো। আর রাউন্ডটা ভাই ছাড়ে না কেন? ছাড়ছে রে, এত সময় লাগে রাউন্ডটা ছাড়তে রে ভাই। তো গাইস ক্রুয়াল এবং কঠিন মুভমেন্ট দিয়ে তোমাদের ভাই যাচ্ছে। ওই দেখো ওই যে জাঙ্গা মামা আইতাছে, জাঙ্গা মামা ওই দিকে একটা হেডশট দিম তোমারে। এলো, ওই দেখ হেডশট লেগেছে, জাম্প শট গাইস। তার মানে এই রাউন্ডে আমি যেভাবে হেডশট দিয়েছি জাম্প শট করে, সেইভাবেই তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবা, এটা কিন্তু ভুলবা না। তোমরা কিন্তু কথা দিছো আমি যদি লাভ দিয়ে হেডশট মারতে পারি তাহলে কিন্তু তোমার লাইক করে দিবে, আমি কিন্তু বলে দিছি। এটা কিন্তু আর হবে না। তো গাইস চলো, এটা কত নম্বর, সরি 3য় নম্বর রাউন্ড চলতেছে। তো দেখি এই রাউন্ডে কিরকম ভয়ঙ্কর গেম প্লেটা দিতে পারি।
গাইস আমার ভয়েসটা একটু কিরকম লাগতে পারে কারণ কি আমার বাইরে ঝড় হইতেছে, বাতাসের যে মানে মানে বাতাসটা আস্তে আস্তে সেটা আওয়াজটার জন্য আমার ভয়েসটা একটু কম শুনতে পারবো তোমরা, একটু দুঃখ মানে ক্ষমাপ্রাপ্তি দৃষ্টিতে দেখবো আমার এই জিনিসটা। তো কিরে জাঙ্গা মামা তুমি কই গেলা? জাঙ্গা মামার খুঁজে পাইতেছি না। জাঙ্গা মামা, ওই জাঙ্গা মামা, জাঙ্গা মামা, কই জাঙ্গা মামা তুমি কই জাঙ্গা মামা? আয় রে জাঙ্গা মামা কই গেল গে ওটা? কি বুঝতাছি না ভাই, জাঙ্গা মামা কই গেল? হ্যালো জাঙ্গা মামা, ওই জাঙ্গা মামা, কি তুমি এই তো জাঙ্গা মামা এলো ছোট। আরে জাঙ্গা মামা তুমি বাচ্চা থাকো, তোমার ভাগ্য অনেক ভালো। এলো ছোট, এই নে ছোট। আরে জাঙ্গা মামা তো বাবা এলো ছোট। ভাই কি যে বলবো, আমি কি বড় হয়ে গেছি গা। জাঙ্গা মামারে মারতে পারি না, জাঙ্গা মামার মতো একটা বট প্লেয়ার মারতে পারি না, কি যে বলবো আমি। তো দেখা যাক, তাও চেষ্টা করে যদি জায়গার মধ্যে প্যাক করলো, বট নেই কি রে ভাই, প্যাক করো কেন? জুনি তো আসতেছে একটু পর, প্যাক না করে ফাইট করো ভাই, ফাইট করো ভাই, ফাইট করো ভাই, তাড়াতাড়ি ফাইট করো। এই তো জায়গা বেরোচ্ছে এলো শট। আরে ভাই রে ভাই, শুধু মুখেই বলতে পারতেছেন তুমি, হেডশট মারতে পারতেছেন, এটা আবার কেমন ব্যবহার, কেমন গেম প্লে আমার ভাই। তো এদিকে এসে বললাম ওই দেখ জেঙ্গে মামা, হ্যাঁ জেঙ্গে মামা হেডশট খাও। আর হেডশট খেতে পারলো না, আবার হেডশট খাও, আবার খেতে পারলো না, এবার হেডশট দিব, হেডশট খাও, লো হেডশট দিয়ে দিচ্ছি। বলছিলাম না আমি রাইস্টার, মানে আমি রাইস্টার। ভাই গাইস আমার গেম প্লে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, তিনটা রাইস্টার এসে বললো আমার সাথে পারবে না, হ পারবো না, মানে অহংকার করি না কোনোদিন। তো গাইস এই রাউন্ডটা দেখি কেমন গেম প্লে দিতে পারি। আরে ভাই এটা ছাড়। আরে ভাই রে ভাই, মাত্র 7, 6, 5, 4, 3, 2, 1 এখন ছাড়তেছে এতক্ষণ পর। গাইস এই রাউন্ডে একটা উডপেকের হেডশট দিব, চলেন। জাইঙ্গা মামা কোন জায়গায়? এই রাউন্ডে তোমার এবার দেখবা তোমার এই রাউন্ডে কিভাবে উডপেকের দিয়ে হেডশট দিম। আরে ভাই আবার ডিজাইন নিয়ে কে ভাই, আবার ডিজে রাত লাগে। এই লোড প্যাকে নিছি, এলো একটা টাং, না লাগলো না, আরেকটা নিব, এই না না লাগলো না রে। এই রাউন্ডে একটা দিতে হইব, এই বাইরে বেরো, এলো টাং, পেরেছি গাইস, পেরেছি। তো গাইস সেকেন্ড 5 নম্বর রাউন্ডে এসে পড়েছি, 5 রাউন্ডে এসে পড়েছি। তো দেখা যাক এই রাউন্ডে কেমন গেম প্লে করি, দেখা যাক। তো গাইস রাউন্ডটা ছেড়ে দিয়েছে, তো যাই প্লেয়ারটাকে মেরে দিয়ে আসি। দেখা যাক এই রাউন্ডটা কিরে, কালো মামা গেল কই, মানে সরি চ্যাঙ্গা মামা গেল কই? চ্যাঙ্গা মামা কই তুমি? চ্যাঙ্গা মামা কই তুমি? ওই দেখ চ্যাঙ্গা মামা উপরে, কি চ্যাঙ্গা মামা, এটা তো ভালো না, তুমি উপরে উপরে করে খেলো, এগুলো আবার কি ব্যবহার? হ্যাঁ ভাই, আরে এই রাউন্ডটা মারতে পারলো না, নো। আরে সেট ইয়ার, গাইস ফোনটা একটু ল্যাগ দিতেছে, মানে যে ভিডিও রেকর্ড অন করছি তো যার কারণে একটু ল্যাগ দিতেছে ফোনটা, যার কারণে পারতেছি না। জাঙ্গা মামা, এলো জাঙ্গা মামা, এলো জাঙ্গা মামা, জাঙ্গা মামা, মারতে হইব মারতে হইব। জাঙ্গা মামা কই গেল, এলো জাঙ্গা মামা। আরে আরে উঠতেছে না, উঠতেছে না। এই রাউন্ডে ঘুরে যায়, ঘুরে জাঙ্গা মামার একটা টাস করে একটা শট মারবো। আর কি রে জাঙ্গা মামা আমার ধাপ্পা দিয়ে দিল, মনে হচ্ছে জাঙ্গা মামা এখন ইমোট দিব। জাঙ্গা মামা রিলোড করে ইমোট দিব আমাকে না, ঠিক আছে দাঁড়া, এই রাউন্ডে আমি অনলি ডেজার নিব, জাঙ্গা মামাকে এবার একটা শিক্ষা দিতেই হবে আমার। তো গাইস চলো এই রাউন্ডে একটা ডেজার নিয়ে ফেলি ফার্স্ট ফার্স্ট। তো গাইস এই রাউন্ডে একটা ডেজার নিয়ে ফেলেছি অস্থির লেভেলের গেম প্লের মাধ্যমে, আজকে আমাদের জাঙ্গা মামাকে হারিয়ে দেব। চলো গাইস, চলো যাই, আমরা ডেজার্টটা হাতে নিই, আবারও হাত থেকে সরাই, আবারও হাতে নিই, আবার হাত থেকে সরাই, আবারও হাতে নিই, আবার হাত থেকে সরাই।
আবার হাতে নিই, আবার হাত থেকে সরাই, আবার হাতে নিই, আবার হাত থেকে সরাই। জাঙ্গে মামা এবার কোন দিকটা যে মারে অনেক ভয় লাগতেছে, কোন দিক দুইটা একটা আহে। কিরে জাঙ্গে মামা আবার কেলো কই ভাই, তো আরো রিক্স লাগতেছে, কোন জায়গায় যায় লুকায় পড়েছে ভাই, আওয়াজও তো পাই না। ওয়েট কোন জায়গায় আওয়াজ পেতেছি, ওয়েট। ওই দেখ কোন জায়গায় জাইঙ্গা মামা, তুমি এত বড় বোট কেমনে এম করে বসে দেখো তো গাইস, কেমনে এম করে বসে, মানে কি যে বলবো আমি। ওদিকে যাওয়া দরকার না ভাই, আমি এখানে বসে বসে ইমোট দিয়ে থাকি। তো গাইস ইমোট দিয়ে থাকি। তো গাইস ভয়েসে একটু সমস্যা হতে পারে, কারণ ঝড় এখন শুরু হয়ে গেছে গা। তো ভয়েসের একটু সমস্যা হতে পারে, কিছু মনে করো না তোমরা। তো জাঙ্গা মামা কই তুমি, কই জাঙ্গা মামা? জাঙ্গা মামা তো এখন উপরে উঠতেছে লাগছে, উপরে তো দেখা যাইতেছে না তো, কিন্তু শর্টের আওয়াজ পাই দিছি আমি, কিন্তু দেখা যাইতেছে না। মনে হয় উপরে উঠে গেছে, আসলে উপরে উঠে গেছে মনে। ও হ্যাঁ, ওই দেখো জাঙ্গা মামা কোন জায়গায় উঠছে। না, জাঙ্গা মামা একটা ওয়ান টিপ দিব। তো গাইস যদি আমি এখান থেকে ওয়ান টিপটা দিতে পারি, তাহলে তোমরা কিন্তু আবার একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে আমাকে। তো গাইস চলো এই ভিডিওটা যদি, না সরি গাইস, যদি আমি এটা ওয়ান টিপ মারতে পারি, যদি এটা টিকটকে মানুষরা দেখে থাকো, তাহলে অবশ্যই লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবে। এই দেখো গাইস, হেডশট মেরেছি, নে ললকা শালা বটলা। তো গাইস কাশ্মীরে বেড়ে যাওয়ার খেলতে ভালো লাগতেছে না। আর ইতিমধ্যে গাইস লবিতে এসে পড়েছি। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর এই ইউটিউব জগতে, সো তোমাদের সাপোর্ট পেয়ে আমি আরও উপরে উঠতে চাই। তো আর বেশি দূর যাব না, কারণ কি আজান দিয়ে দিয়েছে, আর আমাদের প্রত্যেক মুসলিমদের দরকার পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া। সো ভিডিওটা এত পর্যন্ত থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।